বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ। এছাড়াও ভারতের পররাষ্ট্র সচিব বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সঙ্গেও। বিক্রম মিস্ত্রির ঢাকা সফরের বিস্তারিত জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাঈম আবির। আবির, দুদেশের পররাষ্ট্র সচিবের বৈঠক ঘিরে আসলে সকলেরই আকর্ষণ রয়েছে, সেখানে কি আলোচনা হয়, বৈঠকটি ঠিক কখন শুরু হতে যাচ্ছে, এছাড়া সফররত ভারতের পররাষ্ট্র সচিব আজকের দিনে আর কি কি কর্মসূচির মধ্য দিয়ে যাবেন, জানাবেন বিস্তারিত। শাফিন, নির্ধারিত সময়ে সকাল 11টায় দুই পররাষ্ট্র সচিব পর্যায়ের যে বৈঠক সেটি আসলে অনুষ্ঠিত হবার কথা, সেই ধারাবাহিকতা আমরা দেখেছি 11টা বাজবার প্রায় 2 মিনিট আগে, অর্থাৎ আপনার সাথে আমি যখন যুক্ত হয়েছি তার ঠিক 3 থেকে 4 মিনিট আগে ভারতের পররাষ্ট্র সচিবের যে গাড়িবহর সেটি কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করেছে। অর্থাৎ একেবারে নির্ধারিত সময় যদি বলি যে 11টায় সেই বৈঠকটি শুরু হবার কথা রয়েছে, সুতরাং সেটি আমরা বলতে পারি যে 11টায় ইতিমধ্যে বৈঠকটি শুরু হয়ে গেছে। সুতরাং একেবারে ভারতের যে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তার যে ঢাকার কার্যক্রম সেটি তিনি শুরু করেছেন। এর আগে তিনি যখন 9টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মানে ঢাকায় যখন তিনি এসেছেন, তারপরে তিনি কিন্তু ইন্টারকন্টিনেন্টাল গিয়েছেন, অর্থাৎ সেখানে ভারতের যে হাই কমিশনার তার সাথে তার বৈঠক ছিল, সেটি শেষ করে তিনি এখানে এসেছেন এবং এরপরে তিনি এখানে পররাষ্ট্র সচিবের মূল যে বৈঠক অর্থাৎ ফরেন অফিস কনসালটেন্সি FOC যে কূটনৈতিক শিষ্টাচারের যে ধারাবাহিক মিটিং, সেই মিটিংয়ে তিনি অংশ নেবেন এবং এরপরে এখানে তিনি মধ্যাহ্নভোজ করবার পরে তিনি এখান থেকে চলে যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে কিন্তু তিনি বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা এবং এরপরে তিনি যমুনায় বৈঠক করবেন একেবারে প্রধান উপদেষ্টার সাথে। তো এই হচ্ছে তার সার্বিক আজকের সংক্ষিপ্ত সফরের বিস্তারিত। এবার একটু জানিয়ে রাখতে চাই যে এই বৈঠকে মূলত কোন বিষয়গুলি আলোচনায় আসবে, বা যতটুকু আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে যে বৈঠকটি যে সময় হচ্ছে সেই সময় বিবেচনায় ভীষণ গুরুত্ব পাচ্ছে দুই দেশের কূটনীতির ইস্যুতে, এবং বলা হচ্ছে যে ভারতের তরফ থেকে এরকম একটি সংকটময় মুহূর্তে ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশ সফরে এসেছেন তখন দুদেশই চায় যে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং ভারতও সেটির ব্যাপারে আগ্রহী এবং এটিকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের কূটনীতি পারে তারা বলছে যে এই যে সংকট চলছে ভারত এবং বাংলাদেশের মধ্যকার, এর আগে আমরা দেখেছি যে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ইস্যুতে ভারতের বিভিন্ন রকমের প্রতিবাদ আমরা দেখেছি, আন্দোলন সংগ্রাম দেখেছি। বাংলাদেশের ইস্যুতে আমরা বাংলাদেশকে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ পাঠাতে দেখেছি, এবং এর আগে আমরা কলকাতার হাইকমিশন এবং এরপরে আমরা দেখেছি আগরতলা হাইকমিশনে যে হামলা হয়েছে তার প্রেক্ষিতে বাংলাদেশ থেকে ভারতের যে হাইকমিশনার তাকে কিন্তু জরুরি তলব করা হয়েছিল, প্রতিবাদ জানানো হয়েছিল। সুতরাং দুই দেশের সম্পর্ক যে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে সেটি নিঃসন্দেহে বলাই যায়। সেই জায়গা থেকে দুই দেশের সম্পর্কটি কতখানি উন্নতি হবে এবং বাংলাদেশ কতখানি স্পষ্ট অবস্থান নিতে পারবে ভারতের বিপক্ষে, সেটি কিন্তু আসলে মূল আলোচনার বিষয়। এই হচ্ছে আজকের বৈঠকে। তো এটি আপাতত আমার কাছে সবশেষ, যখন বৈঠকটি হয়ে যাবে এরপরে পররাষ্ট্র সচিব আমাদেরকে ব্রিফ করবেন, তখন আমি আসলে বিস্তারিত জানাতে পারবো সাফিন যে আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হলো। তো এই ছিল আমার কাছে সবশেষ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নাঈম আবির।